এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই, সন্দেহের কোনো পরিমাণ মাত্র নাই। এই কিতাবটা কাকে পথ দেখাবে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে হেদায়েত দেবে, রাস্তা দেবে, সুগম প্রসারিত রাস্তা দেবে। যারা মুত্তাকি হবে তারা এই কিতাব থেকে ফায়দা নিতে পারবে। দেখেন, যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, খুদা ভীরু হবে। আর রোজা এসেছিল কেন? মাঝে একবার বলেনি, রোজা এসেছিল এই জন্য আমাদেরকে মুত্তাকি বানাতে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হবে। যদি তরজমাটা এইরকম করি যে রোজা এসেছিল আমাদেরকে কোরআন বুঝার জ্ঞানটা দেওয়ার জন্য, তা ভুল হবে না। কারণ আল্লাহ বলছেন কোরআন বুঝবে ওই যে মুত্তাকি হবে, আর আল্লাহ বলছেন আমি রোজা তোদেরকে দিলাম এই জন্য যাতে করে তোরা মুত্তাকি হবি। তাহলে মুত্তাকি হলাম মানে কোরআনকে বুঝলাম, এর জন্য এসেছে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য। এটা হলো পজিটিভ, এটা নেগেটিভ বের করেন, এটারই উল্টা দিকটা বের করেন। গোটা কিতাবটা সন্দেহের মধ্যে ভরে আছে, কিতাবটার মধ্যে কোনো ঠিক নাই, গোটা কিতাবটার মধ্যে ভুল আছে। তার জন্য যে লোকটা মুত্তাকি হতে পারে নাই, তার জন্য যদি সে মুত্তাকি না হয় তো গোটা কোরআনটা সে ভুল দেখবে। কত বেঈমান কোরআনের ভুল ধরতে এসেছে, কত নাস্তিক কোরআনের ভুল ধরতে এসেছে। এখান থেকে প্রমাণ হচ্ছে যে বেঈমানের ঈমান নাই, সে মুত্তাকি নাই বলে কোরআনের ভুল ধরতে এসেছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতটার ভিতরে শর্ত করে দিলেন এত সুন্দর করে যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবটা মুত্তাকিদেরকে হেদায়েত দেবে। কিন্তু যে মুত্তাকি নয়, কিতাব থেকে হেদায়েত নিতে পারবে না, পারবে না, পারবে না। এটা হলো দাঁত। উদাহরণটা ভালো করে শুনেন, এটা দাঁত। যার দাঁত নাই, যার একটাও দাঁত নাই, ওকে কুসর দেন, আখ দেন, রস লিবেও, আখের রস খেতে পারবেও। দাঁতবিহীন লোককে যদি কুসর দেওয়া হয় আর বেঈমানের হাতে যদি কোরআন দেওয়া হয়, একই হালাত হবে। আর যার দাঁত আছে, ওকে যদি কুসর দেন, ও আস্তে আস্তে চাপ মারবে আর ওর রসকে চুষে চুষে খাবে। যার ভিতরে তাকওয়া আছে, পরেজগারি আছে, ওর হাতে কোরআন দেন, এর ভিতরের নির্যাস রসকে লিবে আর সে খাবে। হযরত ওমর ফারুক তাফসীর ইবনে কাসিরে দিয়েছেন এই আয়াতটা তাফসীর করতে গিয়ে। হযরত ওমর ফারুক বলছেন, তাকওয়া কাকে বলে, ভয় কাকে বলে তোমরা জানো কি? নবীজির মুখে তোমরা শুনেছো কি? হযরত উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি শুনেছি। বলে তাহলে তুমি আমাকে বলো, আল্লাহর নবী তাকওয়া কাকে বলেছে, ভয় কাকে বলেছে, ভীতু কাকে বলেছে? হযরত উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জীবনে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি? দুই দিকের আলপথে কাঁটা দেওয়া আছে। হযরত ওমর বললেন, হ্যাঁ আমি হেঁটেছি। হযরত উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন সেদিন আপনি কেমন করে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? হযরত উবাই ইবনে কাব যখন কথা বললেন, আমিরুল মুমিনিন উমর দেখাচ্ছে যে আমি কাপড়গুলো সেমটে নিয়েছিলাম, মধ্যস্থ করে পা রেখে হেঁটেছিলাম, না ডান দিকের ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, দুই দিকের জমিওয়ালা কাঁটা
কাঁটা দিয়ে 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 বেড়া দিয়ে দিয়েছে। আমি যদি ডান দিকে ঝুঁকি তাও আমার কাঁটাতে কেটে যাবে, বাঁ দিকে ঝুঁকলেও আমার কাঁটাতে কেটে যাবে। এই জন্য আমি ধীরে 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 রাস্তাটা পের হয়েছি, দুই দিকের কাঁটা থেকে নিজেকে বাঁচিয়েছি। সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাব বলছেন আমিরুল মুমিনিন, এর নাম আল্লাহর নবী তাকওয়া বলেছেন, এর নাম আল্লাহর নবী আল্লাহ ভীরু বলেছেন। ওই লোকটাকে, পৃথিবীটা হলো মুমিনের জন্য কাঁটাযুক্ত জায়গা। শয়তান যেন সারা পৃথিবীতে মুমিনের জন্য কাঁটা ছড়িয়ে দিয়েছে। একদিকে তাস, একদিকে লুডু, একদিকে জুয়া, একদিকে মদ, একদিকে বেশ্যা, একদিকে সুদ, সারা পৃথিবী যেন ছড়ানো রয়েছে কাঁটা। প্রকৃত মুত্তাকি যে হবে সে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে 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 পৃথিবী জগৎটাকে শেষ করে কবর পর্যন্ত পৌঁছাবে। এটাকে বিশ্ব নবী মুত্তাকি বলেছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলে আল্লাহর ভয় ঢুকে গেল এবং সে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং শেষ বিচারের দিনে আমাকে পৌঁছাতে হবে, এই কথাটা যে বুঝে নিল আর নিজেকে যে গুনাহ থেকে কাটিয়ে কাটিয়ে নিয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জান্নাতের ভিতরে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই, হেদায়েত দেবে মুত্তাকিদেরকে। তাহলে আমি 7টা কথা বলেছি, যারা কিয়ামতের মাঠে সাকসেস হবে, যারা বেঁচে যাবে, যাদেরকে আপনার কিনা উত্তোলন করা হবে, যাদেরকে সাকসেস করা হবে, যারা কামিয়াব হবে, সেই লোকগুলির ভিতরে 6টা গুণ হবে আর একটা ধারণা ভালো থাকবে। সেই ধারণাটা প্রথম বলে নিলাম, ওই লোকগুলি যারা জান্নাতি হবে তাদের প্রথম নম্বরের ধারণাটা ভালো থাকবে, ঈমান থাকবে যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই ধারণাটা ঠিক রাখতে হবে। ঈমানের যে 5টা কথা আল্লাহ কোরআনে বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এই 5টার ভিতরে একটা হলো কিতাবের উপরে বিশ্বাস রাখা। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আমি আজকে বক্তব্যের বিষয় কি রেখেছি, যে কামিয়াবি কে হবে, ঈদের শেষ আনন্দটা কে পাবে, আসল ঈদ কে করবে, এটাই আমার আজকের বক্তব্যের বিষয়। এরপরে আমলগুলো কি? 5টা 6টা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ওই লোকেরা কিয়ামতের ময়দানে বেঁচে যাবে, ফালাফে যাবে, হেদায়েতের উপরে রয়েছে। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, গায়েবের উপরে ঈমান এনেছে। যেগুলি দেখা যায় না, এমন কিছু জিনিস আছে যেগুলি দেখা যায় না, সেগুলির উপরে ঈমান এনেছে, পরিপূর্ণ ঈমান। 1 নম্বর হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর হলো কবরের উপরে ঈমান, হাসরের উপরে ঈমান, আখিরাতের যতগুলি স্তর রয়েছে, পুলসিরাতের উপরে ঈমান। জাহান্নাম সত্য, জান্নাত সত্য, পুলসিরাত সত্য, মিজান সত্য, কিয়ামতের মাঠে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে তাও সত্য, কিয়ামতের ময়দানে হাজে কাউসার রয়েছে সত্য, সেখানে রহমতের ছায়া রয়েছে সত্য,
সত্য, কবরের আযাব হলো সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াঈদ সত্য, পুলসিরাত সত্য, জাহান্নাম সত্য, জান্নাতের সুখ সত্য, জাহান্নামের কঠিন আযাব সত্য। ফেরেশতা দেখলাম না, এটাও আছে। আল্লাহ তো আছেনই আছে। সমস্ত জিনিসের উপরে যে পরিপূর্ণ ঈমান রাখবে, ওই ঈমানটা কেমন? একদম অ্যাকুরেটি দীর্ঘ ঈমান, 100তে এতটুকু কম হবে না। আল্লাহর নবী হযরত হারিসকে ডেকে বলছেন, হারিস রে, তুমি তোমার ঈমানের ব্যাপারে আমাকে বলো, তোমার ঈমানের খবর দাও, তুমি ঈমানের কোন জায়গায় কোন স্তরে দাঁড়িয়ে আছো? হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি 100তে 100 ঈমানের উপরে দাঁড়িয়ে আছি। বিশ্বনবী বললেন, হারিস, তুমি যে 100তে 100 নিজে ঈমানের উপরে দাঁড়িয়ে আছো, নিজের উপরে যে এত বড় দাবি করেছো, তাহলে কেন তুমি বলো? হযরত হারিস বর্ণনা দিতে শুরু করলেন, অতএব বন্ধুরে, ঈমানের উপরে 100তে 100 দাঁড়িয়ে থাকতে হবে। মরার পরে যে একটা লম্বা জিন্দেগি আছে, এর ব্যাপারে কোনো জায়গায় কোনো পরিমাণ সন্দেহ রাখলে চলবে না। জি, আলোচনা, আলাপ, আলাপ, ভালো বাংলায় বলে আলাপ। বহুদিন পর বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, কেমন আছিস রে? ভালো আছি। কোথায় আছিস? বলে আমি অমুক জায়গায় আছি। তুই কোথায় আছিস? ছেলে মেয়ের বিয়ে শাদী হলো? বলে আমার একটা ছেলে MA পড়ছে, আর একটা তো মাধ্যমিক দিয়েছে, একটাকে মৌলানা বানালাম, মেয়েগুলোকে বানাতে দিয়েছি। আলাপ। তুই কি করছিস? বলে আমার ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে, দুটো বিয়ে দিয়ে দিলাম। আলাপ, একে বলে আলাপ। এই আলোচনাটা যেমন মানুষ তেমন আলোচনা, যেমন মানুষ তেমন আলোচনা। কেমন? যদি ব্যবসাদার হয়, তো ব্যবসাদার আর এক ব্যবসাদার, সে বহরমপুরে ব্যবসা করে আর পাকুড়ে করে। ওইদিকে মার্কেট কি কেমন চলছে, মালটা টানছে কেমন, খরিদ্দারে লিছে কেমন, কি ব্যাপার? তাহলে আমাদের দিকে ভালোই চলছে। এটা হলো ব্যবসাদারদের আলোচনা। চাকরিজীবীদের আলোচনা আলাদা। কি ব্যাপার, ছেলেটা চাকরি পেলো? বলে না, বলে অবস্থা খারাপ, এই বোনাস পেলাম না, এই হলো না, ওই হলো না, আর যা অবস্থা স্কুলের, এদের চিন্তা আলাদা। ওই রকম ধরনের আলেম ওলামারও যদি আলাপ করে, কোন মাদ্রাসায় আছিস? বলে অমুক জায়গায়। আরে সেক্রেটারিটা একদম খচ্চর শালা, শয়তান, মাতাল আছে। এই যে এদের আলোচনা চলছে। পৃথিবীতে যত রকম মানুষ, আলাপের তত রূপ আছে। সব থেকে ভালো লাগবে যদি ডাক্তারদের আলাপ শুনেন। ডাক্তারের আলাপ শুনলে না, কলিজে গরম হয়ে যাবে। পাকুড়ের ডাক্তার, ওর বিয়ে হয়েছে, ধরেলেন ও বহরমপুর রেজিনগরে, ওর শালাকে ফোন ধরিয়েছে, সেও এক ডাক্তার। কি ব্যাপার রে, কেমন আছিস? বলে দুলা ভাই ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। বুবু কেমন আছে? ভালো আছে। বলে তোদের এলাকার খবর কি? চলছে মোটামুটি। বলে দা তোমার? বলে এদিকে ভাইরাস ঢুকেছে, জ্বর। ভালোই চলছে মার্কেট, লুটে নিলাম। তোদের দিকে? বলে কিছুই নাই। বলে দোয়া কর, দোয়া কর, রোগ আসুক। এক হাদিসদের আবার আলাপ যদি শুনেন তো মাথা খারাপ হয়ে যায়। বিভিন্ন রকম আলাপ। কথাটা কেন বললাম? সাহাবীদের ভিতরে আলাপ ছিল, সাহাবীদের ভিতরে আলাপ ছিল। যখন আপনি সনাদকে পড়বেন তো দেখবেন, সামিআতু আম্মি, সামিআতু জাদ্দি, শুনেছি, শুনেছি মানে কি? তাদের আপোষ আলোচনা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ওটা বলেছেন। এটাকে বলে আলাপ। সামিআতু মানে ওখানে আলাপ হয়েছে। সেই আলাপগুলো কেমন ছিল? একটা সাহাবী দীর্ঘদিন চলে গেছে শাম, সিরিয়া ব্যবসা করতে। 6 মাস, 8 মাস, 9 মাস, বছরের পর যখন সে ফিরছে মদিনাতে, আরেকজনের সঙ্গে দেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছো? কাইফাল হাল, তুমি কেমন আছো? আনতা? আলহামদুলিল্লাহ বিখাইর। চলছে, আলাপ চলছে। ছেলে মেয়ে, ঘর সংসার, বিজনেস কেমন হলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিয়েছেন, কিছু মাল আমি
ইনকাম করতে পেরেছি। তুমি বলে মাশাআল্লাহ আমার খেজুরও ভালো হয়েছে, মার্কেটও ভালো পেয়েছি। যত কিছু আলাপ তারা করত, তাদের শেষ আলাপ ছিল কি জানেন ভাই? ইমানের হালাতটা কি ভাই? ইমানের হালাতটা কি? তার শেষকালে এসে ইমানে পৌঁছাতো, তখন একজন বলতো চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নাম মনে পড়ছে না, আর একজন বলতো মনে পড়বে কেমন করে, মার্কেটে জমে গেছে। তখন আর একজন বলতো তুমি কিছুটা ইমানের কথা বলো যাতে আমার ইমানটা ত্বরান্বিত হয়। বলতো তুমি খানিকটা বলো যাতে আমার ইমানটা ত্বরান্বিত হয়। এর ভিতরে ইও রসুলের সাহাবী, ওইও রসুলের সাহাবী, দুজনাই রসুলকে চিনেছেন, দেখেছেন, দেখছেন, এখনো রয়েছে। তারপর তারা বলতো বিশ্বনবী বলেছেন কবরের আযাব আছে। তখন যে শুনতো সে সাক্ষী দিত বেশক কবরের আযাব আছে, তুমি যা বলেছো তা সত্য। তো বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে কঠিন দিন, সেই দিনে রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, বেশক রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তারপরে বলতো সেখানে ওজন হবে দাড়ি পাল্লাতে, কেমন করে পুলসেরাতে পার হব, এই চিন্তাতে আমরা নিজেকে শুকিয়ে নিয়েছি। ভাই আমার, একে অপরে তারা ইমানের আলাপ করত, আখিরাতের আলাপ করত, জাহান্নামের আলাপ করত, আর নিজেকে থরথর করে কাঁদাতো, নিজের চোখের পানি পড়তো। যে বলতো সেও ইমান একিনের সঙ্গে বলে চোখের পানি ফেলতো, যে শুনতো সেও বলতো। জবান যে কথা বেশি আলাপ করবে, জবান যে বিষয় নিয়ে বেশি কথা বলবে, তার শরীরের পরিবর্তন সেই দিকে ঘটবে, তার চরিত্রের পরিবর্তন সেই দিকে ঘটবে। নামাজকে আফজালুজ জিকির বলা হয়েছে কেন? সালাতকে সবথেকে বড় জিকির বলা হয়েছে। যখন থেকে সালাত শুরু হয়ে যায় তাকবীরে তাহরিমাহা, যখন তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু হয়ে যায় সালাম ফিরা পর্যন্ত শুধু জিকির আর জিকির চলে, আল্লাহর বরাত চলে। এর ভিতরে সারা পৃথিবীর সমস্ত তাফসীরকে ভরে দেয়া হবে। নামাজের ভিতরে যতগুলি দোয়া আছে তার ভিতরে দুনিয়া আছে, আখিরাত আছে, কবর আছে, হাসর আছে, তার ভিতরে আপনার কিনা সমস্তগুলি ভরা আছে। রুজির ব্যাপারে কথা আছে, কিয়ামতের ব্যাপারে কথা আছে, আর আপনার কিনা ইমানের ব্যাপারে কথা আছে। এই যে রেনুয়েল চলছে সব সময় এই জিকিরের ভিতর দিয়ে, এই আলাপগুলি বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে করতেন। ইমানের ব্যাপারে হযরত ওমরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি তোমার নিজের জান থেকে আমাকে ভালোবাসো, ওমর বলেছিলেন ফার্স্টে না। তার মানে এটা ইমানের উপরে পরীক্ষা ছিল। হযরত ওমর যখন নিজের ব্রেনকে দিয়ে কোচিং নিয়ে নিল, বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জান থেকে আপনাকে ভালোবাসি। বিশ্বনবী সঙ্গে সঙ্গে তার রেজাল্ট দিল, হে ওমর এখন তুমি কামিয়াবি ইমানে পৌঁছিয়েছো। তাহলে ইমানের একটা আলাপ চলতো। ঠিক ওই রকম বিশ্বনবী হযরতে হারিসকে ডেকে বলছেন হারিস রে এদিকে এসো, তোমার ইমানের ব্যাপারটা তুমি বলো। তার মানে ইমানের ব্যাপারে তাদের ধ্যান ধারণা একটা ছিল। আপনার ছেলেটা বিয়ে আপনার কিনা বিয়ের লাস্ট ইয়ারে পরীক্ষা দিচ্ছে পাকুড়ে, আপনার ছেলেটা যখন পরীক্ষার হলে ঢুকলো, ট্যালেন্টেড ব্রেনিয়ান ছেলে, 100টা মার্ক 100টা নাম্বার নেওয়ার জন্য সে কলম নিয়ে যখন ভিতরে ঢুকে গেল, ছেলেটা 2.5 ঘন্টা পর যখন কলেজ থেকে বের হচ্ছে, আপনি মুচকি হেসে বলছেন বাবা তোমার ধারণা কি? ছেলে বলছে আব্বা আমি 100তে 95 তুলবো ইনশাআল্লাহ। আমি যা লিখেছি আমার ধারণা আমি 100তে 95 তুলবো। তার মানে সে ট্যালেন্টেড ছেলে, তার একটা ধারণা তাকে তৈরি করে দিয়েছে, হে হবিবুর তুই 100তে 95 তুলবি, যে নাম্বারগুলো তুই যাওয়ারে সওয়ালের জবাব তুই যেইভাবে দিয়েছিস। ঠিক সাহাবীদের ধারণাটা ওই রকম ছিল। সাহাবীটা যখন হযরত হারিস বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 100তে 100 অনু পরিমাণ কম নয়, ইমানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, বেঈমানের প্ল্যাটফর্মে আমি যাই না। আল্লাহর নবী প্রশ্ন করে ফেললেন হারিস রে তুমি নিজের উপরে এত কনফিডেন্স কি করে রেখেছো, তোমার আত্মবিশ্বাস কি করে রয়েছে, তুমি নিজের উপরে এত বিশ্বাসটাকে কঠিন কি করে রাখলে? হযরত হারিস বলছেন ও দয়ার নবী গো, ও দয়ার নবী আমি সকালে যখন ফজরের সালাত আদায় করেছি আর সকাল বেলায় যখন আমি দুনিয়া করছি, তখন আমি যেন জাহান্নামকে চোখে দেখতে পেয়েছি, জান্নাতকে চোখে দেখতে পেয়েছি। মনে হচ্ছে চামড়ার চোখে যেমন মানুষ পৃথিবী দেখে, আমি যেন ওইভাবেই জাহান্নামগুলো দেখছি। আপনি যেমন 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 জাহান্নামের কথা বলেছেন, আমি ওই রকম জাহান্নামকে দেখছি। জাহান্নামের আগুনগুলো একে
উপরে ছিঁড়াছিঁড়ি করছে, তারা মেঘের গর্জন মারছে, জাহান্নামীরা আর্তনাদ করছে, চিল্লাচ্ছে। তাদের এই আর্তনাদ আমার কানকে যেন ঝাঁঝিয়ে তুলছে। আমি দুই চোখে জাহান্নামের আগুনের চামড়াগুলো জাহান্নামীদের যেন খালিয়ে নেওয়া হচ্ছে, খালগুলোকে, এগুলো যেন আমি নিজের চোখে দেখছি। তেমনি আপনি যেগুলো ওয়াদার কথা বলেছেন, আমি জান্নাতের আঙ্গুরগুলো যেন থোকা থোকা ঝুলছে দেখছি। আমার মনে হচ্ছে আপনার জবান আর আমার চোখ একটু তিল পরিমাণ কম বেশি নাই। আমি জান্নাত জাহান্নামকে দেখছি। একদিকে আমার জাহান্নামের ভয় আমার ভিতরকে ভাই ভেসার করে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে, কাঁদিয়ে দিয়েছে। আর একদিকে জান্নাতের আশা আমার মনকে উত্তলা করে দিয়েছে, উতলা করে দিয়েছে। জান্নাত আর জাহান্নাম, এই অবস্থায় আমার সকাল গেছে, এই অবস্থায় আমার দুপুর গেছে, এই অবস্থায় আমার আসর গেছে, একই অবস্থায় আমার সন্ধ্যা হতে চলেছে। আমি যেন জান্নাত আর জাহান্নামকে দেখছি। আপনার জবানের সঙ্গে সব মিলে গেছে। বিশ্বনবী বলছেন, হারিস রে, তুমি যে নিজের উপরে ঈমানের দাবি করেছো, তোমার ঈমানটা দৃঢ় সত্য আছে, তোমার ঈমান 100-তে 100 আছে। ভাইরা আমার, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, কামিয়াব যদি নিতে চাও, প্রথম নম্বর গুণ হচ্ছে তোমার আল্লাহর ওয়াইদ আর আল্লাহর ওয়াদার উপরে এতটা পরিমাণ ঈমান রাখতে হবে, আল্লাহর উপরে এতটা পরিমাণ ঈমান রাখতে হবে, ফেরেশতার উপরে এতটা পরিমাণ ঈমান রাখতে হবে, যেন দৃঢ় সত্যটা দিবালোকের আলোর মতো আমি দেখতে পেয়েছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকেরা গায়েবের উপরে ঈমান এনেছে, যেটা দেখলো না, আল্লাহকে দেখলো না, ঈমান আনলো, ফেরেশতা দেখলো না, ঈমান আনলো, আর জান্নাত জাহান্নাম দেখলো না, কবরের আযাব দেখলো না, ঈমান আনলো। এদের জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। নাম্বার 2, ওই লোকটার দ্বিতীয় গুণ কি হবে? ওয়ায়ুকিমুনাস সালাতা, তখন তার বিবেক বলবে একমাত্র কামিয়াব লুকানো রয়েছে নামাজের ভিতরে। আজান বলছে চল, ওই জায়গা থেকে বাঁচবি তা তুই মসজিদে চল। মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজানটা বাংলায় দিয়ে আয়, তোরা নামাজে আয়, আয় তোরা নামাজে আয়, আয় তোরা কামিয়াবি নিবি তো আয়, আয় তোরা কামিয়াবি নিবি তো আয়। তাহলে এই লোকটা যখন জাহান্নামের জ্ঞান এসে যাবে, তাকে নামাজের কাতারে পাওয়া যাবে। তাকে বলতে হবে না নামাজ পড়।